আজকে আমি বানাবো সোয়াবিনের কোপ্তা। সোয়াবিন 100 গ্রাম সোয়াবিনকে সেদ্ধ করে নিয়েছি 2-3 মিনিট সেদ্ধ করে জল ফেলে দিয়ে এবার আমি মিক্সিতে এটাকে বেটে নেব। চারটে কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা 4টে, তার সাথে আমি দেব অল্প পরিমাণ লবণ দেব, আর স্বাদ আর একটু হলুদ গুঁড়ো দেব, আর দেব গোটা জিরে। এবার আমি এটাকে একসাথে পেস্ট করে নেব। সোয়াবিন এখানে বাটা হয়ে গেছে, আমি কিন্তু মিহি করে বাটবো না, দরদরা করে বাটবো। এবার এর উপরে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো আর 2 চামচ বেসন দেব। লবণ, হলুদ আর লঙ্কা আমার দেওয়া ছিল, তাই আমি আর দেবো না। সামান্য একটু জাস্ট চিনি দেবো আর একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো। এবার এটাকে আমি মিক্সড করে নেব। এবার আমি মশলা করে নেব। এটা আমি নিরামিষ বানাবো, তার জন্য আমি টমেটো নিয়েছি একটা, একটু আদা কুচি আর কয়েকটা কাজু বাদাম, বাকি সব আমি গুঁড়ো মশলা ইউজ করব। এবার আমি এটাকে বেটে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। বড়া আমার ভাজা হচ্ছে। ওই তেলের ওপরে আমি গোটা গরম মশলা, তেজপাতা, একটু হিং আর সাদা জিরে ফোড়ন দেব। কাঁচা লঙ্কা দেবো। আমি আলু দিয়ে করবো, তাই আলু দেবো। 2টো আলু আমি কেটে দেবো। এখানে বড়া ভাজা হয়ে গেছে আমার, দেখুন বড়া ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর ওপরে বাটা মশলাটা দিয়ে দেবো। এবার আমি এক করে গুঁড়ো মশলাটাও আমি দেবো। স্বাদ অনুযায়ী লবণ দেবো, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। আর একটু চিনি দেবো 1 চামচ। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো। মশলার জলটা আমি দিয়েছি, দিয়ে আমি 2 মিনিট কষে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দেব। দশ মিনিট আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। 2-3 মিনিট ফোটাবো আমি বড়াগুলো দিয়ে। দু মিনিট হয়ে গেছে, এবার আমি নামানোর আগে ভাজা গরম মশলা দেবো 1 চামচ আর ঘি দেবো 1 চামচের মতো। এবার আমি নামিয়ে নেব। নিরামিষ কোপ্তা, সোয়াবিনের নিরামিষ কোপ্তা। এই দেখুন কত সুন্দর হয়েছে।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।